আল্লাহ রাব্বুল আলামিন ওসমান হাদি ভাইয়ের সন্তানকে আল্লাহ দ্বীনের মুজাহিদ, দ্বীনের খাদেম, দ্বীনের নকিব হিসেবে কবুল করে নেন গো আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বাংলার জমিনে ইসলামিক রাজ কায়েম করার তৌফিক দান করে দেন গো আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যেন এক এবং নেক হয়ে তাকে সবরে জামিল তার পরিবারকে আমাদের হাদি ভাইকে যিনি হত্যা করেছে, যে হত্যা করেছে সে এর আগে হচ্ছে এক মামলা আসামি ছিল এবং সে কারাগারে ছিল, কারাগার থেকে জামিন পাইছে। এখন আমার প্রশ্ন হচ্ছে একজন কারাগার মানে লিগ ট্যাগের একজন মানুষ কিভাবে এত খুব তাড়াতাড়ি হচ্ছে জামিন পায়, আবার জামিন পেয়ে সে হচ্ছে হত্যাকাণ্ড জড়িত হয়ে সে আমাদের ভাই ওসমান হাদিকে হত্যা করেছে। তো আল্লাহ আমার ভাই ওসমান হাদিকে জান্নাতুল ফেরদাউস দান করুক। আমরা ওসমান হাদি ভাই মরে নাই, ওসমান হাদি ভাই প্রত্যেকটা ঘরে ঘরে একজন ওসমান হাদি জন্ম দিয়ে গেছেন এবং তার 8 মাসের যে বাচ্চা, 8 মাসের বাচ্চাকে আল্লাহ একজন ভালো মানুষ হিসাবে বানাক, বাবার মতো বানাক এবং রাষ্ট্রের কাজে যাতে সে সব সময় নিজেকে উজাড় করে দিতে পারে এই আর মর্মাহত, পুরো দেশ স্তব্ধ, মর্মাহত। তো আজকের দিনে আমাদের বক্তব্য থাকবে শুধু এটাই, এই হত্যাকাণ্ডের সাথে যারা ন্যূনতম জড়িত, সে যে দলের হোক, সে দেশের যে প্রান্তে হোক, ইন্টারিম গভর্নমেন্টের কাছে আমাদের অনুরোধ ওই হত্যাকারীকে যেন দেশে আনা হয় এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হয়। আর একই সাথে ভারতকে পরিষ্কার ঘোষণা দেওয়া উচিত হয় এই হত্যাকাণ্ডের সাথে যে আসামি জড়িত তাকে ফেরত দেবে, আর নয়তো সকল ধরনের চুক্তি, সকল ধরনের সম্পর্ক বিচ্ছিন্ন করা হবে। এটাই ছিল আজকে আমার এবং আমাদের যারা দেশবাসী বারাকান্ত সকলের এই ধরনের বক্তব্য, সেম বক্তব্য। ধন্যবাদ সবাইকে। উনি ইনসাফের বাংলাদেশ চেয়েছেন। উনি কি চেয়েছেন? ন্যায় এবং ইনসাফের বাংলাদেশ চেয়েছেন। আমরা ইনসাফের বাংলাদেশ চাই ইনশাআল্লাহ। শহীদ ওসমান হাদি ভাইয়ের শিশু তো তার বাবাকে আর জীবনের জন্য ফিরে পাবে না। সম্মানিত উপস্থিতি, আজকে জানাজার পূর্ব মুহূর্তে দেখলাম ওই ছোট্ট শিশুটি অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে তার বাবার লাশের দিকে। প্রিয় লক্ষ্মীপুরবাসী, বাংলাদেশের আপামর তাওহীদি জনতা, জাতীয় নেতৃবৃন্দ সহ সকলের প্রতি উদাত্ত আহ্বান রাখতে চাই। শহীদ শরীফ ওসমান হাদি মৃত্যুবরণ করে নাই। শহীদ শরীফ ওসমান হাদি লক্ষ কোটি হাদি আছে বাংলার ঘরে ঘরে জন্ম নিচ্ছে, জন্ম নিবে। আমরা জাতীয় নেতৃবৃন্দকে বলতে চাই, শহীদ শরীফ ওসমান হাদি আজকে জাতীয় ঐক্যের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। আমরা